হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে মজাদার চিপস পিঠা। এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এগুলো আমি কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটি বোলের মাঝে নিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব আর গুঁড়োটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। কিছুক্ষণ সময় পর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই তো অল্প অল্প করে একটু পর পর গরম পানি দিয়ে দিয়ে এভাবে মিশিয়ে নেব। আমি এখানে 5-6 বার গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে একটু একটু করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এখন এটা কিছুক্ষণ সময় একটা ছড়ানো ডালা বা বোলের উপরে রেখে দেব। রেখে চেপে চেপে এইভাবে মিশিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় রেখে দেব। বেশি ঠান্ডা যেন না হয়, যেন হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা। এরপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা যত মথা হবে ততই পিঠাটা সুন্দর হবে আর নরম হবে। এই তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে হাতে করে একটুখানি নিয়ে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে হাতে গোল করে একটি সুন্দর পিঠার শেপ তৈরি করে নেব। এটা চাইলে লম্বা করেও করা যায়, কিন্তু আমি এইভাবে গোল করে করছি। এই তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। একই সাইজের এরকম করে গোল করে মাঝখানে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে গোল করে নেব। এইভাবে সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি অন্য পাশে চুলার মাঝে গরম পানি এই তো এইভাবে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই তো চুলার মাঝে আমি পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন এটা আমি এখানে রাইস কুকারের পাতিল দিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাতিলেই গরম করে নিতে পারেন। আর এরকম একটা ছিদ্র ছিদ্র স্টিমার বসিয়ে এর উপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস কুকারের স্টিমারটা নিয়েছি। আপনারা চাইলে রাইস কুকার বা অন্য যে কোনো ছিদ্র ছিদ্র স্টিমারগুলো নিয়ে নিতে পারেন। এখানে আমি কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি। কয়েকটা পিঠা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার এর মাঝে পিঠা দিয়ে দেব। এরকমভাবে আমি একসাথে সবগুলো পিঠা না দিয়ে 3 বারে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এতে করে পিঠা একটার সাথে আরেকটা লেগে যায় না। পিঠাগুলো সুন্দর করে সিদ্ধ করা যায়। এই তো কয়েকটা পিঠা দেওয়ার পর যখন পিঠাটা একটু ভাপ চলে আসবে, তারপর আবার কয়েকটা পিঠা এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সময় রেখে সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটা টুথপিক নিয়ে এইভাবে দেখে নিচ্ছি যে পিঠাটা হয়েছে কি না। এবার পিঠার ভিতরে ঢোকালে যদি কাঁচা কাঁচা না দেখা যায় তাহলেই বোঝা যায় যে পিঠাটা হয়ে গেছে। এই তো পিঠা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।
ঠান্ডা হওয়ার পর কেটে নেওয়ার পালা। এখন আমি প্রায় অনেকগুলা কেটেই নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটলাম। এই তো পিঠাটা এভাবে নিয়ে এরকম একটা আলু বা শসা ছিলার মেশিনটা নিয়ে এইভাবে দৌড়ে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়েও করতে পারেন, তবে এইভাবে পিঠা বানানোর পর এটা দিয়ে কাটলে অনেক সহজ হয়। এই তো সবগুলো পিঠা কাটা হয়ে গেছে। এখন আমি এটা রোদে শুকাতে দিব। 2 দিন রোদে শুকাতে দিলেই সুন্দর মতো শুকানো হয়ে যায়। এই তো দিয়ে আসলাম রোদে, শুকানো হয়ে গেছে। এখন ভেজে দেখাচ্ছি। এই তো একটি প্যানে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, এর মাঝে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফুলে উঠেছে আর খেতেও অনেক মজা হয়। এই যে আমি আরও কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লেগেছে। আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এখন এর উপরে আমি ম্যাগি মশলা বা নুডলসে যে কোনো মশলা মিশিয়ে খেয়ে নেব। অনেক মজা হয়, বাজার থেকে কেনা চিপসের থেকেও মজা হয় চিপস পিঠাগুলো। আর আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।